আর এই মুহূর্তে নজর রাখবো সিজেপির সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। দিল্লিতে যন্তর মন্তর চত্বরে তুমুল উত্তেজনা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দিল্লির যন্তর মন্তরে সেখানে তুমুল উত্তেজনা, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ, এমনকি টিয়ার গ্যাসের স্টেল পর্যন্ত ফাটাতে হয়, কারণ অনুমতি ছাড়াই মিছিল, আর সেই মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা। সংসদ ভবনের কাছে চলে যায় একাংশ, আর তারপরে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, আর তারপরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। সংসদ ভবন অভিযানে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সিজেপির সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে একবার জানবো। মৈত্রী, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। সামগ্রিকভাবে কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যানপথের ওপরে এবং আমাদের ঠিক সামনেই রয়েছে কর্তব্য পথ। যে কর্তব্য পথ থেকে সরাসরি কিন্তু চলে যাওয়া যায় একেবারে রাষ্ট্রপতি ভবন, এবং রাষ্ট্রপতি ভবনের থেকে ডান দিকেই কিন্তু সেই পার্লামেন্ট, এবং এই রাস্তায় কিন্তু এই মুহূর্তে সাংসদদের যাতায়াতের জন্য মূলত ব্যবহার করা হচ্ছে। বাকি সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে এবং যার ফলে কিছুটা হলেও ছত্রখান হয়ে গিয়েছে সেই সমস্ত সিজেপির প্রোটেস্টাররা। এই মুহূর্তে তুমি তাও দেখতে পাচ্ছ যে জনপথের এই রাস্তাতেও আশেপাশেও কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে প্রোটেস্টাররা এদিকে ওদিকে তারা ছড়িয়ে রয়েছে, এবং যে মূল যে ফোর্সটা ছিল সেটা অনেকটাই কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ওইদিকে দেখাতে, এবং সেখানেও কিন্তু আরো অনেক প্রোটেস্টার্স তারা কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছেন, এবং পুলিশ সেখানে উপস্থিত রয়েছে যে কোনোভাবেই উত্তেজনার পরিস্থিতি যাতে তৈরি না হয়। এবং আশেপাশে চারিদিকে যে সমস্ত নিয়ারেস্ট যে সমস্ত মেট্রো স্টেশন রয়েছে সেই সমস্ত বন্ধ করা রয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে। এই এলাকার ইন্টারনেট সাসপেন্ড করা রয়েছে। সিজেপির যারা প্রোটেস্টাররা ছিল তারা অনেকটাই এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে সেন্ট্রাল দিল্লির যে অবস্থা কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম, সেই পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে। একেবারে মৈত্রী, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। পরিস্থিতি একেবারে তুলকালাম পরিস্থিতি হয়ে ওঠে। তবে মৈত্রী, একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করবো যে আজকে তো চলো সংসদ কর্মসূচি ছিল সিজেপির, আর অন্যদিকে আমরা দেখছি বাদল অধিবেশন। তাহলে কতদূর পর্যন্ত তারা পৌঁছতে পেরেছিল আজ? দেখো, একেবারে রাইসিনা রোড পর্যন্ত কিন্তু তারা পৌঁছে আসতে পেরেছিল, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু রাইসিনা রোড থেকে ঢিলছোড়া দূরত্বে। তুমি দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু এই মুহূর্তে সিজেপির বেশ কিছু প্রোটেস্টাররা তারা জড়ো হয়েছে, তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, কিন্তু আলাদা আলাদা ছোট ছোট দল করে তারা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে। মূলত তাদের জমায়েত ছিল যন্তর মন্তরে, যেটা কিন্তু যে সংসদ ভবন রয়েছে তার থেকে দূরত্ব অনুযায়ী খুব একটা বেশি দূরে নয়, কিন্তু সেখান থেকে যে বিভিন্ন আর্টেরিয়াল রোড ছিল সেগুলো পুলিশের তরফ থেকে ব্লক করে রাখা হয়েছিল। কিন্তু সেই ব্লকের যখন তারা ভাঙতে শুরু করেন, প্রাথমিকভাবে তাদের উপর লাঠিচার্জ করা হয়, এবং তারপর ধীরে ধীরে যত বেলা গড়ায় তত তারা একেবারে রাইসিনা রোড পর্যন্ত তারা পৌঁছে যায়, এবং সেখানেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি দাঁড়ায়। একদিকে সংসদ ভবনের সমস্ত এন্ট্রি এক্সিট বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র এই যে একটি এন্ট্রি গেট রয়েছে সেই একটি এন্ট্রি গেট ছাড়া বাকি সমস্ত এন্ট্রি গেট বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়, এবং যারা বিক্ষোভকারীরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়। প্রিয়াঙ্কা, একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। চলো সংসদ সিজেপির কর্মসূচি, এবং সেই কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, কারণ সংসদ ভবন অভিযানে একেবারে হয়, পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়। তবে বিক্ষোভকারীরা তারাও অনড় চলো সংসদ কর্মসূচি নিয়ে, আর তারপরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় দিল্লিতে যন্তর মন্তর চত্বরে। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠিচার্জ, অনুমতি ছাড়া মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে একবার জানবো। মৈত্রী, আমরা দেখলাম একেবারে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। এই ঘটনায় কি কোনো হতাহতের, কেউ কি আহত হয়েছেন, এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে?
দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু একাধিক পুলিশ কর্মী তারা আহত হয়েছেন। তার কারণ যখন লাঠিচার্জ চলছিল তখন সিজিপির তরফ থেকে যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের তরফ থেকে কিন্তু পাল্টা তাদের তরফ থেকে ইট বৃষ্টি করা হয় এবং তাতে বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে। কিছু সিজেপির বিক্ষোভকারী তারাও কিন্তু আহত হয়েছেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটাই, কিন্তু সেই সংখ্যাটা এখনো পর্যন্ত কত সেই মূল সংখ্যাটা এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে কিছু সংখ্যক পুলিশ এবং বিক্ষোভকারীরা তারা আহত হয়েছেন। এই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ, সংসদের আশেপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা, জল কামান সহ কড়া নিরাপত্তায় সংসদ ভবন চত্বরে। সকালে সংসদ ভবন অভিযান এবং সেই অভিযান একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে।